স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উইন্ডো ক্রিয়েট করব। সেজন্য আমাদের দুই ক্যাটাগরির উইন্ডো আছে, একটা হলো বেডরুমের জন্য আর হলো যাইয়া টয়লেটের জন্য। তো আমরা বেডরুমের উইন্ডোটা আগে তৈরি করি। সেটা আমরা এখন এখান থেকে সারফেসও নিতে পারি, অথবা ওয়াল থেকে যদি আমি একটা সারফেস বা লাইন নেই রেফারেন্স হিসেবে, তাইলে কিন্তু এটা যদি আঁকা বাঁকা থাকে এটার সাথে সেটিং হয়ে যাবে। সেটা কীরকম, আমি এখান থেকে এই লাইনগুলো ধরলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, তারপর আমি এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে নিতে চাই। ওকে, তারপর এখান থেকে আমি যাব এডিট থেকে আসবো পেস্ট ইন প্লেস। ওকে, ইন প্লেসে যাওয়ার পরে আমি এটাকে এখান থেকে এখানে বসাই নিই, তাইলে ভালো হবে। ওকে, তারপর আমি এটাকে হাইড করে দিচ্ছি। ওকে, হাইড করে দেওয়ার পর এখন শুধু আমার এটা আছে। এখন আমি এটা কী করব, এখান থেকে সারফেস নেব। এটার মিড পয়েন্টে ধরার পর এটা একটা সারফেস হলো। আর উইন্ডো আমরা এটা স্লাইডিং করতেছি। তা আমরা এখানে স্লাইডিং উইন্ডো করার জন্য প্রথম কি মেইন ফ্রেম আমরা এফ নিলাম। এফ নেওয়ার পর মেইন ফ্রেম আমি এখান থেকে দিয়ে দিলাম। আমি এখান থেকে এটা ধরবো, ধরার পরে এখান থেকে আমরা এটাকে মেইন ফ্রেম দেব। ঠিক আছে। ওকে, মেইন ফ্রেম দেওয়ার পরে আমি কি করব, এটাকে মেক গ্রুপ করে নেব। তারপর আসবে আমার সাব ফ্রেম। ঠিক আছে, সেটার জন্য আমি এখানে মিড পয়েন্টে লাইন নিব। ওকে, লাইন নেওয়ার পরে এখানে আমি সাব ফ্রেম দিয়ে দিব। ওকে, সাব ফ্রেম দেওয়ার পর যেহেতু এটা আমার ওভারল্যাপ করবে, সেজন্য এটাকে আমি এখান থেকে এটাকে আগাই দিতে পারি। সেটার জন্য এক্সিস্ট অবশ্যই লক রাখব, নয়তো আমার কাজটা একুরেট হবে না। ওকে, তারপর আমি এখান থেকে এটারে মেক গ্রুপ করব, আর এটারে আমি ডিলিট দিব। ঠিক আছে, আর এটা আমাদের কি গ্লাস, এটারে আমি মেক গ্রুপ করব, মেক কম্পোনেন্ট করব। ওকে, কম্পোনেন্ট করার পর এটারে আমরা কি করব, গ্লাসের থিকনেস আমরা কত দিব, 0.5 দেন। ওকে, 0.5। আর এখান থেকে এই যে মেইন ফ্রেমটা আমাদের ওভাল যতটুকু অতটুকুই হবে। সেটার জন্য আমরা এখান থেকে এটা রেফারেন্স নিলাম। আর সাব ফ্রেমটা আমরা এমনভাবে দিব যাতে এই মেইন ফ্রেমের উপর এটা রেস্ট করতে পারে। ঠিক আছে, তাই এটাকে আমরা কত 1.5 দিলাম। ওকে, আর এখান থেকে এইটা গ্লাসটা তো আমার এটার মিড পয়েন্ট হবে, রাইট। ওকে, এখান থেকে আমরা এটারে মিড পয়েন্টে নিব। সেটার জন্য আমি এখান থেকে এই, ওকে, আর এটাকে আমরা কি করব, এখান থেকে মেক গ্রুপ করলাম। এটাকে আমরা মেক কম্পোনেন্ট করছি, এটারও মেক কম্পোনেন্ট করতে হবে আমার, যেহেতু আমার একাধিক জায়গা হবে। ঠিক না, সেম প্রসিডিউর, এটাকেও আমরা মেক কম্পোনেন্ট করে নেব। ওকে, এখন আমরা এটারে আর এটারে একসাথে মেক গ্রুপ করতে হবে। না, এটাকে আমরা তো এই পেশেও আসবে, রাইট। সেটার জন্য আমি এখান থেকে একটা লাইন নিতে পারি। ওকে, রেফারেন্স লাইন হিসাবে নেওয়ার পরে এই দুইটারে আমি আবার মেক গ্রুপ করে এখান থেকে রোটেট করব। সেটার জন্য এটাকে আমি এখান থেকে নিতে পারি, নেওয়ার পরে এটার আমি এদিক কত 180 ডিগ্রিতে রোটেট করে দেবো, 180। ওকে, দেওয়ার পরে আমরা কি করব, আমাদের এই দুইটা যাতে ঘর্ষণ না হয়, সেটার জন্য আমরা একটু করে দিই পয়েন্ট। ওকে, হালকা করে দিলাম, হালকা হয়েছে, মানে এটার সাথে এটা ঘর্ষণ না খাই যায়। ঠিক আছে। ওকে, এটা আর এটার কি করবো, মেক গ্রুপ ধরবো, ধরে এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এক্সিস্টে লক রাখতে হবে আমাদের। লক রেখে এই যে মিড পয়েন্টে বসাই দেবো। ওকে, এখন আমার এই দুই সাইডে কিন্তু মেইন ফ্রেমের উপর রেস্ট করতেছে। তারপরে এটারে ধরবো, ধরে এটাকে মেক গ্রুপ করব। ওকে, মেক গ্রুপ করার পরে আমরা কি করব, আমাদের বাকি যে আনহাইড করছে এটার আনহাইড অল করবো। এটা আমার একবারে জায়গা মতো কিন্তু বসে গিয়েছে, রাইট। আর এখান থেকে আমরা কাজ করি, এইটারে আমার দরকার নেই, এটা আমরা রেফারেন্স হিসেবে নিছি। ওকে, এটার আমরা মেক গ্রুপ কপি করব, কপি করে এটারে আমরা এখানে দিব, সেই আমরা এটাকে এখানে দিব।
ওকে ওকে, এটার আমরা এখানে দিব। ওকে, এটার আমরা এখানে দিব। আর আমাদের আর তো নাই না, এই কয়টাই তো। ওকে, এখন আমরা উইন্ডোর এইটাও ক্রিয়েট করব, সেটাও একই প্রসেস ব্যবহার করব। আমি এটারে ধরবো, এটা 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 নেওয়ার পর এখান থেকে আমি এটাকে নিব। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে নিয়ে যাচ্ছি। ওকে, আর এখানে এডিট থেকে পেস্ট ইন প্লেস দিব। ওকে, আর এটার আমি আগের মতো কি করব, হাইড করে দেব। ওকে, প্রথম কাজ হবে আমি এটা কি করব, একটা সারফেস ক্রিয়েট করব। ওকে, সারফেস ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে ফ্রেম দিব। একই রকম ফ্রেম দিচ্ছি আমি, 2 ইঞ্চি ফ্রেম দিচ্ছি। এটার আমরা মেক গ্রুপ করে নিব, মেক কম্পোনেন্টও করতে পারি। ওকে, তারপর আমরা এখান থেকে লাইনটা নেব। লাইনটা নেওয়ার পর এটাকে আমি অফসেট দেব, এক মাপে দিচ্ছি। ওকে, তারপর এটা যেহেতু ওভারল্যাপ করবে সেজন্য আমি এটাকে যত নিব অত 0.5 বাড়াই দেব। ওকে, যাতে দুইটা ওভারল্যাপ করে। ওকে, এটার আমি এক গ্রুপ করব, আর এটার আমরা কি করব, ডিলিট দিব। ওকে, এটা আমাদের গ্লাস আমরা এখান থেকে 0.5 দিব ডান। আর এটা আমাদের এখান থেকে ওয়াল যতটুকু অতটুকু। ওকে, আর এটাকে আমরা কাজ করে এটাকে আমরা ওই আগের মতোই দিই 1.5। ওকে, আর এই যে আমার গ্লাসটাকে ধরে এটার আমরা মেক গ্রুপ করি, মেক কম্পোনেন্ট করি। ওকে, আর এখান থেকে গ্লাসটাকে ধরে আমরা এক্সিস্টে লক রাখবো, সরি কন্ট্রোল জেড। ওকে, আমি এক্সিস্টে লক রাখি, লক রেখে এখানে এই মিড পয়েন্টে দিব। আর এটার কি করব, এটার আবার মেক গ্রুপ করব, তারপর এটার আমরা কি করব, রোটেট করব। ওকে, আমি আগের মতো এখানে একটা লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পরে এখান থেকে আমরা এটার কি করব, 180 ডিগ্রিতে রোটেট করে দেব, 180। ওকে, ডান। সেম প্রসিডিউর আমরা এটারও ধরবো, মেক গ্রুপ করব, তারপর এখান থেকে এটাকে নিব। ওকে, এই মিড পয়েন্টে দিব। ওকে, তারপর আমরা এটারে ধরে মেক গ্রুপ করব। ওকে, এখন আমরা আবার এখানে এডিটে এসে এটাকে আমরা আনহাইড করে নেব। ওকে, ডান। আচ্ছা, আমরা এখান থেকে এটারে ধরবো, ধরে আমরা পড়তে জায়গায় যত জায়গা আমার এটা আছে এটার আমি এখানে দিব। সেম প্রসিডিউর আমার এই পাশে আছে না, একটা এখানে আছে। আচ্ছা, এটা তো আমাদের এখানে, এটা আমাদের একটু বড় দিতে হবে, সেটা এখানে আমাদের কিচেন তো, এর জন্য আমরা এটা একটু বড় দিব। ওকে, আর আছে কোথায়, এখানে আছে। ওকে, আর কি আছে আমাদের, আর তো নাই, ঠিক না। আর এটা কিন্তু আমাদের, এটা আমরা এখানে বসাই দিই, বসাইলে এটাকে আমরা এখান থেকে, যেহেতু এখানে আমাদের কিচেন, তাইলে এটারে আমরা এই ম্যাপেই দিয়ে দিব। সেটা কি রকম, এখান থেকে আমি এটাকে ধরে এই লাইনে রাখবো, আর এটার ভিতরে ঢুকবো। ও, এটা তো আমার কম্পোনেন্ট হিসেবে আছে না, তাহলে আমরা স্কেল করি, এস, এখান থেকে এটারে ধরবো, ধরে এটাকে এখানে দিয়ে। ওকে, যেহেতু এটা আমাদের এখানে বেসিন হবে, তাই সোজা হলেই মানে একটু আলো বাতাস আসবে। ঠিক আছে, তা আমরা প্রফেশনালভাবে আজকে আমরা উইন্ডো ক্রিয়েট করলাম, এভাবে ধাপে ধাপে আমরা 3D ইন্টেরিয়র রেন্ডারটা করব। ঠিক আছে, ভালো থাকবেন।